সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর দেখো আজকে সকালবেলা সমস্ত বাসি কাজ করে বাইরের উঠোন ঝাড় দেওয়া, বাসি বাসন মাজা, মেজে একটু স্নান করে চলে আসলাম ঘরের কাজগুলো গোছাতে। তো প্রথমেই বিছানাটা তুলে নিচ্ছি। প্রথমে বিছানাটা তুলে নেব, নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো প্রথমে আমি বিছানা ঝেড়ে টান করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো তারপরে যে খাটের যে ঘাড়ি থাকে সেই শুকনো একটা ন্যাকড়া দিয়ে খাটের ঘাড়িগুলো একটু মুছে নেব। প্রতিদিন যদি এটা করা হয় আমার মনে হয় তাহলে আর নোংরা ধুলো পড়বে না। আমি কিন্তু যখনই বিছানা তুলি তখন একটু ঘাড়িগুলো শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিই। তো এইভাবেই আমার দিন শুরু হয় আর সারাদিন এইভাবেই চলতে থাকে কাজের মাধ্যমে। তো তোমরা যদি আমাকে একটু সাহায্য করো, আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও দিতে তোমাদেরকে পারবো। তো দেখো এরপরে আমার ঘর গুছিয়ে আমার ঘরের কাজ কমপ্লিট করে আমি চলে যাব ছেলের ঘরে। তো আমার ছেলে কিন্তু আলাদাই থাকে, ওর ঘর আলাদা। তো ওর ঘরে চলে যাব, তারপরে ওর ঘরগুলো একটু গোছাবো। তো আমি আমার ঘরের সমস্ত কাজ করার সঙ্গে সঙ্গে একটু টিভি, তারপরে শোকেসের আয়না, এইগুলো মুছে নিই। এটা আমার প্রতিনিয়ত প্রতিদিনের রুটিনের মধ্যেই পড়ে এই কাজগুলো। তো দেখো আমি ছেলের ঘরে চলে এসেছি। তো ছেলের ঘরে বিছানাগুলো একটু পাল্টে নেব। প্রথমেই তুলে নিয়েছি বিছানা, কারণ সপ্তাহে একদিন করে ওর ঘরে বিছানা চাদরগুলো কেচে দিই, আমার ঘরেরও সপ্তাহে একদিন করে কাচা হয়। তো প্রথমে দেখো আমি বিছানাগুলো তুলে নিয়ে তারপরে খাটে যে স্ট্যান্ডগুলো একটু মুছে নিচ্ছি। তারপরে যেই জানলাগুলো আছে জানলাগুলো একটু মুছে নিই। আর এই জানলাগুলো জানো তো খোলা যায় না। তো এই জানলাটার ওপাশে গুদম ঘর, আর এই জানলাটার আমার শ্বশুরের ঘর আর আমার ছেলের ঘরের মাঝখানে। তো এই জানলাটা মাঝে মাঝে একটু খুলে দিই, না হলে তো ঘরের কোনো জানলাই নেই। তো তারপরে একটু মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে আমি বেডশিটটা পেতে দেব। তো দেখো আমার মোছাটোছা হয়ে গেছে, এখন আমি বেডশিটটা পেতে নেব। তো বেডশিট পেতে নিয়ে তারপরে চলে যাব একটু অন্য কাজে। তো তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিওটি দেখতে থাকো। তারপরে আমি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। প্রথমে আমি ছেলের ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু এটা ঠাকুর ঘর। তো আমি এই ঘর থেকেই শুরু করি ঝাড় দেওয়া। তো এই ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমার ঘর ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো মুছে নিই। তো দেখো আমি খাটের তলা ঢুকে ভালো করে রোজই ঝাড় দিই, তাহলে কি হয় খাটের তলাগুলো পরিষ্কার থাকে। যার জন্য আমি রোজই খাটের তলায় ঢুকে ঝাড় দিই এবং মুছি। তো তারপরে দেখো চলে আসলাম এখানে, সকালের কিছু খাওয়ার বাসন ছিল সেগুলো মাজতে। তো সকালের খাওয়ার বাসনগুলো মেজে নেব। সকালের খাওয়ার বাসনগুলো মেজে নিয়ে যে বিছানার চাদরগুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে নেব। আমার কিন্তু কাচাকাচিটা রোজই, খাই বা না খাই কাচাকাচি রোজই করতে হয়। তো সকালবেলা তো কিছু কেচেছি, বাসি জামা কাপড় ওগুলো তো রোজই থাকে। তারপরে ছেলের জামা কাপড় থাকে, ওর বাবার রোজকার জামা কাপড়গুলো থাকে। তো রোজ এরকম কাচতে হয়। তো রোজ কেচে নিয়ে তারপরে অন্য কাজ করব। তো দেখো বিছানা চাদরটা আমি সপ্তাহ করে কাচি, কিন্তু মশারিটা কিন্তু মাসে একবার কাচি, কেন মশারিটা কাচা সম্ভব হয় না। আর দু ঘরের কাছাকাছিটা আমি একদিনে করতে পারি না, দুদিনেই করি, ঠিক আছে? কারণ আমার একদিনে খুব কষ্ট হয়ে যায় করতে গেলে। তো কালকে আমার ঘরের বিছানা চাদরগুলো কাচবো। তো আজকে ছেলের ঘরে কেচে নিচ্ছি।
আর আমার ভিডিও কেমন হচ্ছে, তোমাদের কেমন লাগছে যদি একটু কমেন্ট করে বলো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমি কিন্তু আরও মানে কি বলবো, আগ্রহী হই কীভাবে ভিডিওগুলো দিলে ভালো হবে সেই ব্যাপারে। তো প্লিজ তোমরা যদি আমাকে একটু কমেন্ট করো, আমার কিন্তু খুব ভালো লাগবে। আর তোমাদের একটা লাইক আর কমেন্টের অপেক্ষায় থাকি, যে তোমরা কখন একটা লাইক করবে আর কখন কমেন্ট করবে। তো দেখো কাছাকাছি করে চলে আসলাম এবার ঘরগুলো মুছতে। ঘরগুলো মুছে নেব। ঘরগুলো মুছে নিয়ে তারপরে এর মধ্যে অন্য কাজ, রান্নার দিকে যাব। দেখো আমি ঠাকুরঘর থেকে শুরু করলাম মোছা। আর প্রতিদিন যদি খাটের তলা ঢুকে মোছা হয় তাহলে কিন্তু ধুলোটা কম পড়ে, তাই না? তো একটু কষ্ট হলেও আমি খাটের তলা একটু ঢুকেই মুছি। তো ছেলের ঘর মোছার পরে আমার ঘরটা মুছে নেব। আমার ঘর মুছে নিয়ে দেখো আমার তো ঘরে বক্স কাট, তো তার জন্য আমি কি করি, একটু নিচু হয়ে যতটা পারি মানে স্ট্যান্ড দিয়ে ততটাই মুছে নিয়ে আসি। যতটা সম্ভব আর কি ততটাই পরিষ্কার রাখার চেষ্টা করি। তো আমার ঘর মোছা হয়ে গেছে। আমি কেচে রাখা মানে যেগুলো কেচেছিলাম সেগুলো একটু মেলে দিলাম। পাট শাকটা কেটে নিচ্ছি। আজকে তো আমাদের নিরামিষ, তোমরা তো জানো যে শনিবারে আমরা নিরামিষ খাই। তো তার জন্য আমি ডাল করেছি, আলু ভাজা আর পাট শাক করবো। তো আমার ডাল, আলু ভাজা, ভাত হয়ে গেছে, পাট শাকটা করবো। আমি একা তো, সংসারে আমার একাই সব করতে হয়। তার জন্য আমি কি করি, রান্না করতে করতে বাসনও মাজি, রান্না করতে করতে কাছাকাছিও করে নিই, এইভাবেই কাজ করি। তো আমি রান্না বসিয়ে দিয়ে কাছাকাছি করে নিলাম, দুটো বাসন ছিল তাও মেজে নিলাম। এখন শুধু পাট শাকটাই রয়েছে, পাট শাকটা ভেজে নেব। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এবং আমার ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের সহযোগিতা ছাড়া তো এগুলো সম্ভব না। প্লিজ আমাকে তোমরা একটু সহযোগিতা করো, যাতে আমার চ্যানেলটিকে বড় করতে পারি। আর আমার ভিডিও যারা দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখো না তাদেরকেও জানাই ধন্যবাদ। তোমাদের সহযোগিতা ছাড়া আমি যেটুকু হয়েছি সেটুকু তোমাদের সাহায্য ছাড়া সম্ভব হতো না। তো তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখো এই যে পাট শাক কালকে নিয়ে এসেছিলাম, তো সেই পাট শাক বেছে, এই যে এখানে শীষটা থাকে, শীষটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে বেছে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে জল ভালো করে ঝরে গেছে, এবার একটু ভালো করে কেটে নিচ্ছি, কুচিয়ে নিচ্ছি। পাট শাকে একটু রসুন না দিলে ভালো লাগে না, কিন্তু যেহেতু আজকে শনিবার, তো আজকে তো আমাদের নিরামিষ, রসুন তো খেতেই পারবো না। ঠিক আছে, সকালবেলা সব
মানে গ্যাস ট্যাস ভালো করে, গ্যাসের বাটি সব কিছু আর কি মেজে ঘষে নিয়ে স্নান করেছিলাম। সকালে স্নান করে তারপরে রান্না বসিয়েছিলাম। তো আবার যেহেতু কাজ করেছি, ঘেমে গেছে, আমাকে আবারও স্নান করতে হবে। রান্নাটা করে রেখেই আমি স্নান করবো। আর সব কাজ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে তো শনিবার, ডাল করেছি। ডালের সঙ্গে খাওয়ার জন্য গন্ধরাজ লেবু আনতে যাব। তো চলো বাগানে যাই, একটু গন্ধরাজ লেবু নিয়ে আসি। দেখো, তারপর আমি চলে আসলাম লেবু বাগানে লেবু তুলতে। আর মানে লেবু গাছগুলো এত পরিমাণে মানে ঝুঁকে পড়েছে, মানে খুঁজে খুঁজে লেবুগুলো তুলতে হচ্ছে ভেতরে ঢুকে। আর কাটার খোঁচাও তো খেলাম। তো আমাদের কিন্তু বাড়িটা অনেকটা জায়গা জুড়ে আর অনেক লেবু গাছ আছে। তো এতদিন তো দেখেছো অন্য দিকের গাছ থেকে লেবু তুলেছি, আজকে আমি আমাদের এই পাশে বাগানটায় চলে এসেছি তো গন্ধরাজ লেবু নিতে। আর এই গাছটা হচ্ছে পুরনো, অনেক পুরনো গাছ, মানে প্রথম গাছ হচ্ছে এইটা। আর এখানে প্রচুর বড় বড় লেবু হয়, কিন্তু একটু কষ্ট করে খুঁজে খুঁজে নিতে হচ্ছে। তো দেখো কোথায় ঢুকে গেছি বাবা, মানে ভয়ও করছিল, সাপের ভয়, এতটাই জঙ্গল ভেতরটা। তবুও লেবু এত সুন্দর হয়েছে দেখে আমি আর ভয়টাই ভুলে গেছি। পটপট করে লেবুগুলো তুলে নিলাম। তারপরে দেখো এখানে একটা গাছ ছিল, এটাও গন্ধরাজ লেবুর গাছ। এখান থেকেও দুটো লেবু তুললাম। তো ডালের সঙ্গে কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে ডাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে, তাই যেদিন ডাল করি আমি কিন্তু গন্ধরাজ লেবু গাছ থেকে তুলে নিয়ে আসি। তো চলো কোথায় যাচ্ছি এখন কিছু বলবো না, ভিডিওটা দেখতে থাকো। দেখতে থাকলে সব কিছু জানতে পারবে কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি। তো বাড়ির পেছনের রাস্তা দিয়ে আজকে বেরিয়ে পড়েছি, সামনের রাস্তা দিয়ে যাচ্ছি না। আমাদের বাড়ির পেছন দিকের রাস্তা আছে, সামনের দিক দিয়েও রাস্তা আছে, দুদিক দিয়েই রাস্তা আছে। তো আমি পেছনের রাস্তা দিয়ে আজকে যাচ্ছি, কেননা যেখানে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে গেলে সুবিধা। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো 10 রোড দিয়ে আমি যাচ্ছি, এসে গেছি প্রায়, দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি দোকানে। দেখো এই যে আমাদের ফার্নিচারের ছোট্ট একটি দোকান। ছোট কিন্তু সব কিছু এখানে পাওয়া যায়, কাঠের A to Z ফার্নিচার এবং বাঁশ, জ্বালানি সব কিছুই পাওয়া যায়। ঠিক আছে, তো এখন আমি আর ঘুরে দেখাচ্ছি না, বাইরের থেকে একটু দেখাচ্ছি। তোমাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তোমরা নির্দ্বিধায় চলে আসতে পারো নিউ তারামা ফার্নিচার। আর এখানে যে কন্ট্যাক্ট নাম্বার, দেখো এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, একটু ভালো করে দিয়ে দেখাই, দাঁড়াও। তো এই যে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো বন্ধুরা দেখো চলে এসেছি আমাদের জমিতে। তো তোমরা তো আগে দেখেছো এখানে সুপারি গাছ লাগানো ছিল, তো সেই জমিতে চলে এসেছি, দেখি কি অবস্থা আছে। তার জন্য অনেক দিন আসা হয় না। তো এখানে দেখো কুমড়ো গাছ হয়েছিল, অনেক কুমড়ো গাছ হয়েছিল, কিন্তু কিছু কুমড়ো গাছ মারা গেছে। উচ্ছে গাছ হয়েছে, অনেক শাক হয়েছে, আর কিছু হলুদ গাছও লাগানো আছে ভেতরে। তো এত পরিমাণে, তো দেখো এত পরিমাণে ঘাস হয়েছে যে গাছগুলো সব ঘাসে ঢেকে যাচ্ছে। আর একটা উচ্ছে গাছে দেখো কত সুন্দর ছোট ছোট উচ্ছে হয়েছে, তোমাদেরকে একটু দেখাই। আমার বাড়ির কাছে হলে আমি এখানে সত্যি চাষবাস করতাম, কিন্তু অনেকটা
দূরে তো এসে এসে করা সম্ভব না, যার জন্য করতে পারি না। তো দেখো এই যেরকম ছোটো ছোটো যেগুলো দেশি উচ্ছে বলে সেই উচ্ছেগুলো হয়েছে। এই উচ্ছেগুলো কিন্তু খেতে সুন্দর। আর দেখো কুমড়ো গাছ এই যে রোদে হলুদ হয়ে গেছে। আর এখানে নারকেল গাছও আছে। তো দেখো এই যে একটা কলার কাঁদি ছিল, তো সেই কলার কাঁদিটা ওই দাদাটা কেটে দিল। তো আমরা কিছু নিলাম আর দাদা কিছু দিয়ে আসলাম, পাশে একটা দিদি বাড়ি আছে সেখানে দিলাম। তো তারপরে দেখি অনেক শাক হয়েছে, আমি বললাম আমি শাক, তোমাদের বাড়ি কিন্তু কিছু শাক তুললাম। এই যে দিদিরা এখানে নতুন বাড়ি করেছে, বাংলাদেশ থেকে এসেছে। আর দাদাটা কিছু শাক কেটে দিল, নিয়ে নিলাম সঙ্গে করে। অনেক কিছুই নিলাম এই মাঠের থেকে আজকে, শাক, কলা, কুমড়ো শাক। ঠিক আছে, দেখো দাদা কটা কুমড়ো শাক কেটে দিয়েছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি খুব ভালো লাগবে। আর কলা গাছে কিন্তু আরও 2 কাঁদি কলা পড়েছে, ঠিক আছে, 1 কাঁদি নয়, 1 কাঁদি তো কেটে নিয়েছি, তারপরে আরও 2 কাঁদি পড়েছে। তো যাই হোক, পরে আবার আসবো অন্য আরেকদিন। কিন্তু মাঠের অবস্থা খুবই খারাপ, এত পরিমাণে ঘাস হয়েছে যে দেখো এই যে এখানে হলুদ গাছ লাগানো আছে, সুপারি গাছ, কিছু এখন বোঝা যাচ্ছে না। নারকেল গাছ ছিল না কোথায় যেন একটা সাইডে, ওই যে একটা নারকেল গাছ। ও কলা কাঁদি আরেকটাও পড়েছে, দেখেছো? ভেতরে দেখো, ভেতর দিকে 2টো পড়েছে। তাই এইটা আমার একই কলা, তাই না বলো? ও হ্যাঁ, বাইরের দিকে। তোমরা বলবো আমাদের ভুলে গেছে, আমরা দেখবো। আমরা দেখো বাইরের দিকে দেখাতে পাচ্ছি না, বাইরের দিকেও একটা কলার কাঁদি পড়েছে। দেখো একটু ছোট এই কাঁদিটা। আর এই একটা, আর একটা তো কাটা হলো আজকে। তো তোমরা তো দেখতেই পেলে কোথায় এলাম। ভালো তো, এখানে কাশ পাওয়া যায় না, ভালো তো বুদ্ধদের বাড়ির সামনে পুজো আসার সময় দরকার হয় তখন। তো দেখো এই যে এখানে এসে 2টো দিদির সঙ্গে দেখা হলো। যেও তোমরা আমাদের বাড়ি। হ্যাঁ যাবো। সবাই বসে থাকে না, সবাই চাষবাস করে নাকি? এই জায়গাটা তোমরা কিনেছো? আসলাম, যেও তোমরা আসে না। হ্যাঁ একদিন চলে যাবা বিকেলবেলা, ভিডিও পিছিয়ে আমাদের একদিন ভিডিও পিছিয়ে নিয়ে ক্লাবের পেছন দিয়ে ঘুরে চলে যাবে, নাম বললেই বলে দেবে যে প্রস্তুত করে। হিরকদের বাড়ি ভাড়া থাকতে। হ্যাঁ আমি একদিন চালাকাট থেকে তোমাকে দেখেছিলাম, ঠিক হিরকদের বাড়ি ভাড়া থাকতে। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা কোথায় গেছিলাম আর কি কি এনেছি সঙ্গে করে, দেখেছো কলা, কুমড়ো শাক, শাক, তারপরে আরও এক ধরনের শাক, টক শাক, তো নিয়ে এসেছি মাঠ থেকে তুলে। তো এখন আবার চলে এসেছি দোকানে, আর তোমাদের বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো তোমরা তো দেখলে কোথায় গেছিলাম। আর আমি দোকানে আসি কারণ আমার বাড়িতে ওয়াইফাই নেই, তো দোকানে এসে আমার ভিডিও এডিট করতে হয়, নাহলে খুব নেটের সমস্যা হয়। যেহেতু দোকানে ওয়াইফাই কানেকশান আছে তার জন্য আমাকে দোকানে আসতে হয়। তো আজকের আমি ভিডিওটি আর বেশি বড় করছি না, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।